স্টোরিলেস জাস্ট ড্রাগ শো। রাইট, জাস্ট ওয়ান সেন্টেন্স, হার্ট টাচিং। মুভি ভালো ছিল আর গানগুলো অসাধারণ ছিল, বাট সবার কাপ অফ টি না। ফালতু একটা মুভি। পয়সা লস। শেষে কিনা শাকিব খানকে টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, শাকিব খানের ঈদে মুক্তি পেয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি রকস্টার। আর সেই রকস্টার সিনেমা দেখে পাবলিক তো পুরো রক হয়ে গেছে। কেন বলছি, তার কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষের এই সিনেমা খুবই ভালো লেগেছে, যারা একেবারে শাকিব খানের ডাই হার্ট ফ্যান। কথায় সুপার সুপার। সবাই যে ট্রোল করতেছে এটা পুরো ফলস আর কি। এটা খুবই ভালো একটা মুভি লাগছে আমার। 10 আউট অফ 10। বলো, তুমি বলো কেমন লাগছে? কিন্তু যারা মোটামুটি সিনেমা দেখতে ভালোবাসে তাদের কিন্তু শাকিব খানের সিনেমা ভালোই লাগেনি। কোনো কাহিনী নাই, শুধু ড্রিঙ্কস করতেছে, স্মোক করতেছে, এটাই শোনা গেছে। কেমন ছিল? ভালো ছিল, বাট একটু ইমপ্রুভমেন্ট দরকার, মানে অনেক খালি গান বেশি। মানে একের পর এক সিনেমা, সেটা বরবাদ বলুন, তুফান বলুন বা তাণ্ডব বলুন, এরকম সিনেমা দেখে মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে শাকিব খানকে, রকস্টার সিনেমা দেখে অতটা ভালোবাসা মনে হয় দিতে পারলো না। কেউ বলছে এর গান প্রচুর হয়ে গেছে, কেউ বলছে শুধু গানই দেখছি বসে বসে, কেউ বলছে শুধু ইমোশন গান, সেই ফাইট মিস করে গেছি, আবার কেউ বলছে একেবারে পুরো সিনেমাটাই তার টাইম নষ্ট হয়েছে, সিনেমাটা একদমই ভালো লাগেনি। না, অনেকের সিনেমাটা বেশ ভালো লেগেছে। বাংলাদেশে নাকি এমন সিনেমা খুব একটা সচরাচর দেখা যায় না, মানে এরকম পার্ট অফ সিনেমা বাংলাদেশে নাকি হয়নি এর আগে। তো সেই কারণে শাকিব খানের এই সিনেমাটা একটা ভালো উদ্যোগ বলে দেখা গেছে। এই সিনেমাটায় অনেক কিছু নাকি ইনফরমেশনও দেওয়া হয়েছে, যেগুলো পাবলিকের বেশ ভালো লেগেছে। কিন্তু ওই যে বললাম, কিছু জনের বেশ ভালো লেগেছে, আবার কেউ সরাসরি শাকিব খানকে বলছে আমার এই সিনেমা দেখে টাকা নষ্ট হয়েছে, আমি আমার টাকা ফেরত চাই। তাহলে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান কি রকস্টার সিনেমা করার পর তার ফ্যান্সদের টাকা ফেরত দিতে চলেছে? এই ঈদের মরশুমে প্রায় 10 খানা ছবি রিলিজ হয়েছে সিনেমা হলে। আগে যখন বরবাদ, তুফান, তাণ্ডব এইসব সিনেমা আসতো, তখন দুদিন আগে থেকে টিকিটই পাওয়া যেত না, আর সে জায়গায় দাঁড়িয়ে নাকি দিনের দিন 1 ঘন্টা 2 ঘন্টা আগে পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে, হল আবার ফাঁকা যাচ্ছে। আর প্রতিদ্বন্দ্বী হিসাবে যেই সব সিনেমা আরো রিলিজ হয়েছে, সেখানে বেশ লোক যাচ্ছে আর তাদের প্রশংসায় পঞ্চমুখ করিয়ে দিচ্ছে সেই সব সিনেমাকে। তাহলে কি এবছরের ঈদে শাকিব খানের রকস্টার পুরো ভরাডুবির মুখে পড়লো? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাংলাদেশের কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।